আছে। ওই ইয়ের মধ্যে রেকর্ডের মধ্যে একটা অপশনে একটা দেওয়া আছে, F5 দিলে ওইটা আসবে, ওইটা রেকর্ডের মধ্যে। তো আমি রিফ্রেশ করার জন্য F5 দিতেছি, ওই কারণে ওইটা চলে আসতেছে। আচ্ছা, এখন এই যে টেবিলটা হলো, তাই না? টেবিলটা একটু করে দিই, প্যাডিং দিয়ে দিই, সেল স্পেস স্পেসিং দিয়ে দিই, সেল স্পেসিং দিয়ে দিই 0, আর সেল প্যাডিং দিয়ে দিই 0। এখানে একটু বেশি দিয়ে দিই প্যাডিংটা। আচ্ছা, 0-তে কতটুকু আসে দেখি, 0-তে আসে, এই প্যাডিং দিতে হবে 10। হ্যাঁ, ঠিক আছে না? এখন তো সবগুলো টিএইচ হয়ে গেছে, টি আর টিডি দিতে হবে, যেগুলো টিডি দিতে হবে। দরকার নাই, তারপর দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো আমার এই যে টেবিলটা হইলো, কারণ এই টেবিলে আমরা এই ডাটাবেজের টেবিলটা নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমরা কুইরি চালাবো, কুইরি চালাইলাম, কুইরি আইনা এটাকে আমরা এখন এই রো তো ঠিক থাকবে, এইখানে এই রো ঠিক থাকবে, এইখানে আমরা এখন একটা এই পর্যন্ত ঠিক আছে, এইটা স্ট্যাটিক, এই রোটক স্ট্যাটিক, এইখানে এসে আমার একটা কুইরি চলবে। কুইরিটা কি হবে, এই যে ডাটাটা আনলো সেই ডাটাটারে ভাঙতে হবে, একটা লুপের ভিত্তি চালাই হোয়াইল, হোয়াইল হলো পিএইচপির একটা লুপ, তাই না? হোয়াইলে বললাম যে যদি একটা আছে মাইস্কুয়াল আন্ডারস্কোর ফ্যাচ আন্ডারস্কোর অ্যারে, ঠিক আছে? এইটারে আমরা এই যে এইটা এই না, এটার ভিতরে এটার মানে হলো কি, এই যে টেবিলগুলো আলো এলো, এটাকে রো ওয়াইজ আর কলাম ওয়াইজকে সে কী করলো, ভাগ, অ্যারে তৈরি করলো। অ্যারে তৈরি করে এটা আমরা একটা ভেরিয়েবলে রাখি ক্লোজ, এটা যে কোনো নাম দিতে পারি, সমস্যা নাই। এটার মধ্যে রাখলাম, রেখে এখন এইখানে এসে আমি কি করব, এতটুকু তো আমার হয়ে গেল, তো আমি পিএইচপি শেষ করে দিই, আবার এখানে পিএইচপি শুরু করে দিই, পিএইচপি শুরু, এই তো এইটার মধ্যে এখন আমার এইটুকুর মধ্যে তো আসবে, একটাই নিয়ে আসি, যেহেতু এটা একটা লুপ, এই লুপটার মধ্যে ফালাইলাম, আর এইটা আমার দরকার নেই, একটাই বারে বারে চলবে, চলে। এখন এই যে রো এর মাধ্যমে ভ্যালু পাইছে না, রো এর মাধ্যমে এখন সবগুলো আইডি ধরতে নিতে পারবো। আমার শো করানোর জন্য লিখতে হয় ইকো, তারপরে এইটার মধ্যে আমার ফিল্ডের নাম, আমার আইডির ফিল্ডের নাম কি, st_id, এইভাবে যত ফিল্ড আমি ধরতে চাই এখন আমি এই ফিল্ডগুলো পেয়ে দিলাম। এই তো প্রথমে আইডি, তারপরে নেম, আমি আগে পরেও করতে পারি ইচ্ছা করলে, তারপরে অ্যাড্রেস, তারপরে এখন আমার যে কয়টা হইলো আমার হয়ে গেল কাজ, বুঝছেন নাকি? এখন আসি, এখানে বলতেছে STID নামে সে কোনো কিছু পাচ্ছে না, এগুলো নিয়ে আসতে পারতেছে, আইডিটা STID না, STID তো SIID, বুঝছেন? এখানে আমার ফিল্ড যখন লিখছি তখন আমার ভুল হয়েছে, এই কারণে এখানে SI লিখতে হবে, ভুলটাই লিখতে হবে, ভুলটাই লিখতে হবে। এখন ঠিক আছে, ডাটা আসলো, ডাটা আসার পরে এই যে এই ফিল্ডে ডাটা আসে নাই, এটা ডিলিট করতে হইতে পারে, বা এখানে একটা নাম আছে কামাল হোসেন হইতে পারে, এডিট করতে হইতে পারে, তাই না? তো এখন আমাদের এগুলা ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা আলাদা একটা রাখি, বাটন রাখি, যেখানে এডিট লেখা থাকবে, ক্লিক করলে এডিটের জন্য আমার অপশন চলে আসবে, তাই না? তো এডিটের জন্য আমি এক কাজ করি, এই যে টেবিলটা বানাইছি না, এইখানে একটা রেখে দিই, ফিল্ড রেখে একটা, ঠিক আছে, নাম দেই এডিট, ঠিক আছে। তো এইখানে এখন একটা ফিল্ড হয়ে গেল এক্সট্রা, দেখেন এই একটা এডিটের জন্য ফিল্ড হয়ে গেল।
এখানে এটার পাশে প্রত্যেকটার পাশে এডিট লেখা থাকবে। এখানে প্রত্যেকটার পাশে এসে লেখা থাকবে এডিট। এখানে এডিট, আর এখানে এডিট না লেখে তাহলে এখানে আমি লিখি যে এখানে কাজ করবে অ্যাকশনে, ঠিক আছে? অ্যাকশনে কি করবে? এডিট করবে। এই যে অ্যাকশনে সে এডিট করবে। তো এডিটের এখানে কি করবে? ক্লিক করবে, ক্লিকেবল। ক্লিক করলে সে এডিটের একটা পেজ আনবে, ওইখানে চলে যাবে। তাহলে এখন আমি এইখানে একটা লিঙ্ক দিয়ে দিই। এই আর এইখানে লিঙ্কে বলে দেই এটা আমার এডিট করবে, তাই না? এডিট, এডিট মানে কি? আপডেট, আপডেট ডট পিএসপি। আপডেটের এটা ফর্ম, আপডেটের জন্য একটা ফর্ম দিব, আপডেট ফর্ম ডট পিএসপি। এই নামে এখন আমার, অর্থাৎ এখন কি হইল? এখন হইলো এই পর্যন্ত হইল। এই যে এখন ক্লিক করলে সে আপডেট ফর্ম আমার যে পেজ আছে এই যে এইটাতে চলে যাবে। তাহলে এখানে আসে একটা পেজ বানাই, নাম দেই আপডেট ফর্ম ডট পিএসপি। এখন এইখানে আপডেটের জন্য আমার ফর্ম বানাই। ফর্ম মানে কি? মানে এই যে আমি যখন ইনসার্ট করছি এরকম এরকম একটা ফিল্ড আসবে এখানে, তাই না? এখানে ফিল্ড আসবে। আপনি এখানে ক্লিক করলে, এখানে তো লিঙ্ক রাখিনি, এই যে এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে। তাহলে ফর্মটা নিয়ে আসি। ফর্মটা তো আমাদের বানানোই আছে, কোথায়? হ্যাঁ, তাও করা যায় একই পেজে। হ্যাঁ হ্যাঁ, একই পেজে করা যায়। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, করা যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে একই পেজে কাজ করা যায়, একই পেজে আপনি সব কাজই করাইতে পারবেন। কিন্তু একই পেজে করাইতে গেলে মাথা ঘুরে যাবো, ঠিক আছে? ওই যে মানে আপনার দেখেন না, এই যে এই পেজের মধ্যে করলাম, এখন এই যে এইটুকু লিখতে হইলো, ঠিক আছে? একই পেজে করাইতে পারবেন, কিন্তু তার আগে কন্ডিশন দিয়ে আসতে হবে। কারণ কি? কারণ হলো আপনি যখন ফার্স্ট টাইমে যখন ডাটাটা ভিউ করবেন তখন তো আর এডিট করবেন না। তখনই দেখা যাবো একজনের ডাটা ইনসার্ট করবো, তার ফিল্ডের মধ্যে ভ্যালু এসে বসে। তাহলে হইলো না তো। ফার্স্ট টাইমে কি থাকতে হবে? ব্ল্যাঙ্ক থাকতে হবে। তাহলে তার মানে কি? ফার্স্ট টাইমে ফিল নাল করার জন্য একটা কন্ডিশনে ফেলাইতে হবে, এরকম আর কি। মানে কয়েকটা কন্ডিশনের ভিতরে আসতে হবে তখন। তো এখন দেখেন যেটা করব আমরা, সেটা হলো এডিটের কাজ করব। এডিটের কাজ করার জন্য আমার যেটা দরকার, সবার আগে দরকার একটা ফর্ম। এই যে এইটা, এই ফর্মটা আমি নিয়ে আসি। এই ফর্মটা আমি নিয়ে এসে আমার যে আপডেটের ফর্ম, এটাতে আমি পেস্ট করলাম। তো এইখানে শুধু ফর্মটা আসছে, HTML কোড কিন্তু আসে নাই। HTML কোড আপনি লিখে দিতে পারেন। এখন দেখি আমি কি হইলো। এই এতটুকু আসছে। তো এটা কিসের ফর্ম? আপডেট ফর্ম। এটা লিখতে হবে না এইখানে, এটা তো ইনসার্ট করার জন্য না, আপডেট, আপডেট ফর্ম। তো এই আপডেট ফর্ম এখানে তখন না লিখে এটা রাখবো ভেরিয়েবলের ভিতরে। যখন আপডেট কাজ করবে তখন এখানে আপডেট লেখা আসবে, যখন ইনসার্ট কাজ করবে তখন ইনসার্ট লেখা আসবে। স্ট্যাটিক কোনো লেখা থাকবে না, তখন এটা ঝামেলা বেশি, ঠিক আছে? কিন্তু এখন তো করতেছি ঝামেলা ছাড়া, স্ট্যাটিক। এই যে তাহলে আপডেট ফর্ম, ঠিক আছে না? আপডেট ফর্ম। তো আপডেট ফর্ম যখন আসলো তখন আমি এখানে তো কি আপডেট করব? আমি কি এখান থেকে আপডেট করতে পারবো? এখন আপডেট করতে পারবো না। তাহলে কি করতে হবে? কোন ফিল্ডটা আপডেট করব সেই ফিল্ডের ডাটা আসতে হবে না? তার মানে হলো এইখানে আমি এটুকু একটু সবাই একটু ভালো করে দেখেন, কিছু করার দরকার নাই কম্পিউটারে, মানে একটু বুঝার একটু এই বিষয়টা একটু বুঝার বিষয় আর এইটুকু। এইখানে দেখেন যে এইখানে যখন আমি ক্লিক করব, খেয়াল করেন এখানে যখন আমি ক্লিক করব তখন এইটা কত নম্বর আইডি? 1। এই 1 নম্বর আইডির ভ্যালুটা এইখানে শো করবে। এটাই তো হওয়া উচিত। যখন এইখানে ক্লিক করব তখন 2 নম্বর ভ্যালুর আইডিটা এখানে শো করবে। যখন আমি এইখানে ক্লিক করব তখন 5 নম্বর আইডির ফিল্ডটা তখন আমার এইখানে শো করবে, এখানে শো করবে। তাই হওয়া উচিত না? আচ্ছা, তাই যদি হয়, আর এখানে ইনসার্ট লেখা থাকবে না, এখানে লেখা থাকবে আপডেট, ঠিক আছে? আপডেট লেখা থাকবে, আপডেট। আর ওই যে ফিল্ডে থেকে ক্লিক করবো সেই ফিল্ডের ভ্যালুগুলো চলে আসবে এখানে। তাহলে এখন যেটা করতে হবে সেটা হলো এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে ভ্যালুও নিয়ে আসতে হবে। তো ভ্যালু আনার জন্য আমরা জানি সিলেক্ট কমান্ড, তাই না? এখানে আসেন, এই আমাদের তো ভ্যালু যদি আনতে চাই তাহলে ফার্স্টে আমাদের কি কাজ করতে হবে বলেন তো? কানেকশন লাগবে।
কানেকশন দিতে হবে পিএইচপির ভিতরে। তো কানেকশন আমাদের করা আছে উপরে, এটা নিয়ে আসি, এইটুকু কপি করে নিয়ে আসি, রাইট? এইটুকু কপি করে, এই ফিল আমার দরকার নেই, শুধু আমি কানেকশন নিয়ে আসলাম। কানেকশন আইনে বললাম কি, কানেকশন আইনে বললাম যে সিলেক্ট করে নিয়ে আসো, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, ঠিক আছে না? এইটুকের মাধ্যমে কি হইল, সে ডাটা, সমস্ত ডাটা দাঁড়ান আমি এটা কোয়েরিটা লিখে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ঠিক আছে না? এখন এইটুকু মাধ্যমে সমস্ত ডাটা নিয়ে আসবে। তো আমার তো সমস্ত ডাটার দরকার নাই, আমার দরকার কি কোনো একটা স্পেসিফিক ফিল্ডের, তাহলে হোয়ার ক্লজ ইউজ করতে হবে নাকি? হোয়ার দিই, হোয়ার, তো হোয়ার দেবো আইডি, তাই না? তো আইডিটা হলো কি, ওখানে এসটি এসআই আইডি ইকুয়াল টু, এখানে আমার তখন ফিল্ড নেম দিতে হবে, এই আইডিটা দিতে হবে। কিন্তু এই যে আইডিটা দিব, এখানে যদি আমি 1 দেই তাহলে 1 নম্বর ফিল্ডের ভ্যালু নিয়ে আসবে, 2 দিলে 2 নম্বর, 3 দিলে 3 নম্বর, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা যে 1 না 2 না 3 এটা তো আমি জানি না। তার মানে কি এখানে স্ট্যাটিক দেওয়া যাবে না, এখানে ভেরিয়েবল ইউজ করতে হবে, ডলার আইডি। তাহলে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমি কোথা থেকে পাবো? এই ভেরিয়েবল কি উপরে আছে আমার কোথাও? করবো তখন আনতে হবে, তাই না? তাহলে এই যে যখন এডিটে ক্লিক করব তখনই আমার এই আইডিটা পাস করতে হবে, তাই তো? তো এখানে আমার এখন গেট মেথড, এই যে আমি একটা পেজ থেকে আরেকটা পেজে ভ্যালু পাস করতেছি, এইটা হলো গেট মেথড। এই গেট মেথড এর জন্য কাজে লাগে। গেট মেথডটা এখন নিয়ম হলো, আপনি এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। না, এই এক পেজ থেকে আরেক পেজে যদি ডাটা পাঠাইতে চাই তাহলে গেট মেথড লাগবে। পোস্ট দিয়ে এক পেজ থেকে আরেক পেজে ডাটা পাঠানো যাবে, ঠিক আছে? গেট মেথড পোস্ট, তাহলে এই গেট মেথড লেখার একটা নিয়ম আছে, স্ট্রাকচার আছে, ওটা আমি দেখাইছিলাম আগে। এই যে দিতে হয় কোশ্চেন মার্ক, তারপরে ভেরিয়েবলের নাম, এইটার নাম আপনার যে কোনো নাম হইতে পারে, এখানে 1 2 3 ABCD যা ইচ্ছা তাই দিতে পারে, কোনো সমস্যা নেই। এটা একটা ভেরিয়েবল জাস্ট, কিন্তু এটার আগে আবার ডলার সাইন দেওয়া যাবে না, শুধু নাম। এটা স্ট্রাকচার আর কি, সিনট্যাক্স। তারপরে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে এখন আপনার এইখানে ভ্যালু পাঠাইতে হবে। এখানে হলো এই আইডির মধ্যে, এটা হলো ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তাহলে আমি ভ্যালু অ্যাসাইন করি, ভ্যালু অ্যাসাইন করব এইটুকু। এটা কি আইডি না? এটার মাধ্যমে তো আইডি এসে এইখানে, এই যে এখন কি হইলো এটার মাধ্যমে বলেন তো? এই কোশ্চেন, এই আইডিতে এখন আসবে 1 অথবা 2 অথবা 3 অথবা 4, যেহেতু লুপের মধ্যে আছে সব ফিল্ডেই আসবে। এখন দেখেন কি হয়, এখানে আসেন, এটা রিফ্রেশ দেন, আসে নাই, কাজ হয় নাই। কাজ হয় নাই কীভাবে বুঝলাম? আমি যখন এই যে এটার উপরে আমি নিব, কাজ নিব, এই নিচ দিয়ে দেখেন একটা লাইন আসে, নিচে আসবে আইডি ইকুয়াল টু 1 বা 2 বা 3, কিন্তু আসছে কি? আসছে তার মানে হয় নাই। তো এইখানে এটা ভুল হয়েছে। ভুল হওয়ার কারণ হলো এই যে সিঙ্গেল কোটেশন আছে না, এইটার কারণে। এটা ডাবল কোটেশন তো এইটার, এই যে এইটা আর এইটা। আচ্ছা দেখি এখন কি হয়। এখন হয়েছে, দেখেন যখন এটার উপর নিতেছি নিচে কি দেখা যায়? আইডি করার কত আছে? 1। যখন এটা নিতেছি 2, যখন এটা নিতেছি 3, যখন এটা নিতেছি 4। তার মানে কি এটা হলো আইডি। এখন এই আইডিটা এখানে আছে কোনটার মধ্যে? এটার মধ্যে। এখন এই পেজে আসলাম, এই পেজে এসে এখন এটাকে ধরতে হবে। ধরার জন্য ডলার, এটা আসছে কি মেথড দিয়ে? গেট মেথড দিয়ে। গেট, এই যে এটার নাম কি? ভেরিয়েবলটা আইডি। এই এটার আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, নাম দেই আইডি। এই আইডিটা এখন আমার এখানে আসে, বুঝতে পারছেন? এখন এই যে ভ্যালুটা যে আসলো, এটা কিন্তু এখন ডাইনামিক। এখন দেখি কাজ করে কিনা। কাজ তো এখন বুঝবো না, এখন তো জাস্ট এখানে ভ্যালু আসলো, ভ্যালু আসে কি করলো? সমস্ত ডাটা এটার ভিতরে রাখলো,
রাখার ফলে এটাকে এখন আমার এই ফিল্ডে বসাইতে, এই যে এগুলোতে বসাতে হবে না, বসানোর জন্য এটারে আমার অ্যারে করে ভাঙতে হবে। ডাইরেক্ট তো আমি এটা তো পুরো টেবিল তো আমি এখানে বসাই দিতে পারবো না। টেবিল তো আমার নিচে বানানো আছে, টেবিলের ফিল্ডের ভিতরে আমার ভ্যালু বসাইতে হবে। তো ভ্যালুর জন্য আমি এখানে এটা ভাঙি, MySQL আন্ডারস্কোর ফ্যাচ আন্ডারস্কোর অ্যারে, এটার ভিতরে আমি এই ভ্যালুটা দিলাম। এটার আগে এটারে এক্সিকিউট করে নিতে হবে। MySQL আন্ডারস্কোর কোয়েরি এক্সিকিউট করে নিলাম। এটা আমার মনে করেন SQL, ঠিক আছে? এই SQLটা আমি এটার ভিতরে রাখিয়া এক্সিকিউট করাইলাম। তারপরে এটা হলো আমার মনে করেন SQL কোয়েরি বা SQL সিলেক্ট, ঠিক আছে? এটারে আমি করলাম, তারপরে এটার ভিতরে রাখলাম। তার মানে কি, এটা আমি ভাঙলাম, এটার একটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে? আর রো তো একটা এবো, দুইটা তো আর আসতে পারবো না। কাজে এখন আর আমার হোয়াইল লুপের ভিতরে ফালানোর দরকার নাই, যে একটা রো শেষ হলো একটা রো, তাই না? এর আগের বার তো আমরা লুপে ফেলাইছিলাম, এই দেখেন, এই যে এখানে লুপের কাজ করছিলাম, তাই না? তো এখন আর লুপ দরকার নাই, কারণ রো তো একটাই। এখন সমস্ত বিল আছে কোনটার মধ্যে? রোসের ভিতরে আসলে এখন আমি এগুলো বসাই দিই, হ্যাঁ, সেমিকোলন। এখন এইটারে আমি বসাবো, ইকো করব। কোথায় ইকো করব? এই যে আমার ফিল্ড আছে ইনপুট টাইপ টেক্সট নেম, তাই না? এইটার এখন আমি ভ্যালু দিয়ে এটার ভিতরে আমি বসাবো, বলবো ইকো রো দিয়ে বলবো প্রথমে কি নাম, তাই না? নামে তাহলে নাম আনতে হবে, বলতে হবে st আন্ডারস্কোর নেম। এইটুকুই কপি করে, এই যে এই ভ্যালুটুকু পুরাটুকু এইটুকু কপি করে একদম এই পর্যন্ত, কোন পর্যন্ত? ভ্যালু থেকে এই পর্যন্ত, তাই না? সবগুলোতে বসে, ঠিক আছে? এখানে আসছে নেম, এখানে আসবে এখন কি অ্যাড্রেস, আর এখানে আসবে, দেখি কি কাজ হলো। এখানে আসে, এটা রিফ্রেশ। যখন আমি এই 1 নাম্বারে ক্লিক করব তখন সে কামাল ঢাকা এটা আনছে। যখন আমি 2-তে ক্লিক করব বা এইটা 5 নম্বরে এই লাল মিয়া এটাতে ক্লিক করি, দেখেন তখন লাল মিয়া এটাতে আসে। এখন আমি লাল মিয়ার পরিবর্তে কি লিখবো? নীল মিয়া, ঠিক আছে? নীল মিয়া লিখলাম, নীল মিয়া লিখে আপডেটে ক্লিক করলে সেটা ডাটাবেসে আপডেট হবে। এর জন্য এখন আমার কি করতে হবে? মাত্র তো ডাটাটা আনলাম আমি, আপডেট কিন্তু এখনো করিনি। এখন দেখেন, যখন আমি আপডেটে এই পর্যন্ত আমার হয়ে গেল, হওয়ার পরে এখন আসবে সাবমিট বাটন। এই যে যখন আমি এই বাটনে ক্লিক করব তখন সে অ্যাকশনে, এই যে অ্যাকশনে এখন কি কাজ করব, আমি এই পেজেই করাইতে পারি, আবার ইচ্ছা করলে আমি অন্য পেজে যাইও কাজ করাইতে পারি। তো এই পেজেই করাই। এটুক তো হইল। এটুক হওয়ার পরে এখানে বলবো ইফ ইস সেট ডলার আন্ডারস্কোর পোস্ট। এটার মানে হলো কি, যদি এটা সেট থাকে তার মানে কি, সাবমিট বাটনে যদি ক্লিক করি, এই ফর্মের নাম আমি চেঞ্জ করে দিতে পারি। এটা রেজিস্ট্রেশন ফর্ম না, এটা হলো আপডেট ফর্ম, আমি রাখি একই, সমস্যা নেই। এই এখনো ইচ্ছে ডলার পোস্ট, এই যদি এটাতে এই হয় কি বলে ক্লিক হয়, বলে সে কি কাজ করবে, এখানে আসলাম, আসার পরে আপডেট করবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই যে ফিল্ডের ভ্যালুগুলা, এই ফিল্ডের ভ্যালুগুলা প্রথমে, এটা কোন মেথড ইউজ করছি? পোস্ট। এই পোস্ট মেথড দিয়ে ধরতে হবে আগে। ধরার জন্য আমি এই যে এখানে একবার ধরছিলাম না, এগুলো কপি করে নিয়ে আসি। এই যে কারণ নাম তো চেঞ্জ করিনি, নাম তো একই আছে। এইখানে আসি, এই যে এটা দিলাম। তার মানে এখন কি হলো দেখেন, এই যে নেম অ্যাড্রেস ফোন, নাম তো এটাই আছে। তো এই আইসা এখানে আসলো, এই ভ্যালুগুলা এইখানে আমার চলে আসলো। চলে আসার পরে এখন কি করতে হবে, এখানে আমার ডাটাবেসের সাথে কানেকশন তো আছেই, তাই না? আছেই। তো এখন যেটা করতে হবে সেটা হলো কুইরি চালাইতে হবে।
কোয়েরি। কোয়েরিটা কি কার হবে? কোয়েরিটা হবে আপডেট কোয়েরি। তো লিখি আপডেট, আপডেট টেবিল নেম, তাই না? টেবিলের নাম হলো st res, তারপর হলো সেট, সেটের পরে ফিল্ড নেম। কি কি ফিল্ড? আমার তিনটা ফিল্ড। একটা হলো st নেম, আরেকটা হলো st অ্যাড্রেস, আরেকটা হলো st ফোন। তাহলে এই তিনটা ফিল্ড আমি আপডেট করি লিখলাম। তো এটা দেওয়ার পরে কি দিতে হবে? হোয়ার, তাহলে তো সব ফিল্ড আপডেট হয়ে যাবে। হোয়ার sti si না si id ইকুয়াল টু, এখন এখানে আবার পেজ আছে, কারণ এইখানে যে আইডি, এখানে কিন্তু আমি এই তিনটা ভ্যালু পাইছি, এখানে কিন্তু আইডি নাই আমার, এখানে কিন্তু আইডি নাই। কারণ কারণ এখানে কিন্তু আমি যখন যে ফিল্ড থেকে আইছি, এই যে এখান থেকে আইছি না, এখান থেকে আনছি না, এখানে কিন্তু নেম অ্যাড্রেস আর ফোন আছে। এখানে কিন্তু আইডি পাবে না। আইডি পাবে কখন? আইডি পাবে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, তখন গেট মেথডের মাধ্যমে সে আইডি পাইছে। যখন আমি এখানে এসে বললাম, তখন কিন্তু সে ওই আইডি আর ধরে রাখতে পারবে না। হ্যাঁ, ভেরিয়েবলে তো আছে আইডি, তাই না? এখন এই যে ভেরিয়েবলটা যে ধরলাম, ডলার গেট দিয়ে, এইটা কখন পাবো? এটা পাবো যখন আমি এডিটে ক্লিক করব, তখন আমি, এখন আমার আছে গেট মেথডে, এখন আমার আইডি আছে। যখন আমি আপডেটে ক্লিক করে ফেলবো, তখন কিন্তু আর ওই গেট মেথড আর থাকবে না। এই এখন কিন্তু এই যে গেট আছে, এটা হলো গেটের চিহ্ন, এই যে এটা এখন কিন্তু আইডি আছে। যখন আমি আপডেটে ক্লিক করে ফেলবো, তখন কিন্তু এইটা হারাই যাবে, তখন এসে পড়বে কোথায়? আচ্ছা, এইটা আমি এইভাবে না করে আমি একটা আলাদা করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি দেখাই। এই পর্যন্ত তো আমার হয়েছে, তাই না? এটুক তো হয়েছে না? আর একটু সহজ করে দিই। এখন যখন সাবমিট বাটন ক্লিক করব, তখন সে, এই পর্যন্ত হয়েছে না, এই পর্যন্তই তো হইলো, তাই না? রো কি সব কেটে দিলাম? এইটুকুই তো, না না, এইটুকু তো রো আইলো না। রো আসা, এই রো গুলাই তো আমার এখানে শো করলো এই পর্যন্ত। কিন্তু এখন আমি কি করব? এখন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে সে কোথায় যাবে? অ্যাকশনে যাবে। অ্যাকশনে একটা পেজ দেই, আপডেট। এটা একটু আলাদা করে করতেছি যাতে আমাদের বুঝতে সহজ হয়, মানে জিনিসগুলো আমরা বুঝি। এখানে এখানে একটা পেজ বানাবো, আর এটা পেজ দিব, এখানে একটা পেজ দিব, আপডেট আন্ডারস্কোর প্রসেস ডট পিএসপি, ঠিক আছে? এই, আর এটারে পিএসপির ভিতরে রাখতে হবে, শেষ না করলেও হয়। এই তো এখন আমি যখন সাবমিট বাটন ক্লিক করলাম, তখন কিন্তু আর এখন আর কিন্তু গেট আমি পাইলাম না। কারণ কি? কারণ এখন আয়া পড়ছি আমি এই পেজে। এই পেজে আইলে কয়টা পাইতেছি? মাত্র তিনটা। গেট কিন্তু আমার দরকার, কারণ গেট ছাড়া তো আমি ডাটা আপডেট করতে পারবো না। কোন ফিল্ড আমি আপডেট করবো? তাহলে গেট আনার জন্য আমার এইখান থেকে গেট মেথডের একটা আইডি আনার জন্য এখানে আমার একটু আইডিটা কীভাবে আনা যায় এখানে থেকে দেখতে হবে। এই যে আইডিটা আছে কোথায়? এই ফিল্ডে না, এটা তো নেম। তাহলে আইডির জন্য আমার কাজ করতে হবে, আইডিটা আমার নিতে হবে। এখানে যে কোনো এক জায়গায় আইডিটা নিতে হবে, এখানে নেই। কিন্তু আইডি তো আমি দেখাবো না। আইডি কি দেখাইছি? মানে আইডি কি আমি আপডেটের জন্য, আইডি তো আপডেট করতে পারবে না, এখানে তো ফিল দিব না। আইডি আইডি আপডেট করা যাবে না, আইডি থাকবে। তাহলে আইডি এখানে যে আমি নিলাম, দেখেন এই যে এখানে, তাহলে এখানে আমি আইডি, এটা আমার আইডি, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। আর এই যে ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে? আর নেম হলো আমার, এটা হলো আইডি থাকবে।
ঠিক আছে, কি আইডি, শুধু আইডি টাইপ, আর ভ্যালু থাকবে এখানে আইডি, আর এখানে আইডি একটা দিয়ে দিই। এই এখন আমি শো করে দেখি কি অবস্থা। এই যে আইডি আসে নাই কেন, এস আই আইডি হবে। এখন এই যে আইডি টু, এখন কিন্তু আমি যে ফিল্ডে দিব, যে ফিল্ডে দিব সেই ফিল্ডের আইডি কোথায় আসবে, এখানে আসবে। কিন্তু এখানে আমি আইডি তো আছে আমার, কিন্তু এটা আমি আইডি এডিট করার অপশন দিব না, তাহলে তো এখানে আইডি দিয়ে এডিট করে ফেলবো, আইডি এডিট করা যাবে। তো এর জন্য এই ফিল্ডটাকে আমি রাখবো ইনপুট টাইপ টেক্সট না দিয়ে হিডেন রাখবো, ইনপুট টাইপ হিডেন। এটা আছে, সবই আছে, কিন্তু এটা দেখা যাবে না। এখানে আছে সবই, সব ঠিক আছে, এখন যখন ক্লিক করব তখন এটা দেখা যাবে, এই যে। কিন্তু এখানে আইডি আছে, তো এটাও আমি ক্লোজ করে দিই। এইগুলো আমার দরকার নাই, এই ফিল্ডেরও রোরও দরকার নাই, কিছুই দরকার নেই, শুধু আমার কি হবে এটুকু দরকার। এটা আমি মানে আমার কোনো জায়গা টায়গা কোনো কিছু দরকার, জাস্ট টেবিলের পরে এখানে আমি এটা রেখে দিলাম। হইল, আমার আইডি রয়ে গেল। এখন এই আইডির একটা নাম আছে, এই যে কি নাম, আইডি। এইটা এখন এইটা দিয়ে আমি এখন ধরতে পারবো, এখানে এই যে এটা কিন্তু ধরতে হবে কি দিয়ে, এই একই মেথড। কি নাম দিচ্ছি, এই আইডি এখানে, ঠিক আছে। এখন এই যে এই আইডি এখন আমি এখানে বসাই দিই, মানে এটা কিন্তু এই যে একটু মানে ঘোরায় নিয়ে আসলাম। এখন এই যে যে ইটা কুইজে লিখলাম, এইখানে একটু আছে, সমস্যা আছে। সেটা হলো এইটার ভিতরে আমি দিব এইটা, এটার ভিতরে দিব এই যে কোটেশনগুলো সিঙ্গেল কোটেশন দেব। কেন? কারণ আমার এই যে প্রথমে একটা ডবল কোটেশন থাকবে, ডবল দিছি না, ডবল দেবো না, সিঙ্গেল দেবো। না, এক কাজ করতে পারি, এই যে দেইয়া দেখি কি হবে, এই দিব। কারণ হলো যদি ডাবল কোটেশন থাকে তাহলে এটার ভিতরে দিতে হবে সিঙ্গেল কোটেশন, আর যদি এখানে সিঙ্গেল কোটেশন থাকে ভিতরে ডাবল। এই যে আপডেট, এই ফিল্ডের মাধ্যমে কিন্তু আমার আপডেট হয়ে গেল। আপডেট যদি হয় তাহলে একটা মেসেজ দিবে, ইফ আপডেট ইকুয়াল টু ঠিক আছে না। এখন এই কাজ করে কিনা, আছে কি কামাল জামাল সাকসেসফুল, তাই না। এখানে আসি দেখি কামাল রে, জামাল তো করে নাই, করছে, কিন্তু এখানে লেখা আসছে সাকসেসফুল। কামালই আছে, তার মানে কোনো ইরোরও দিতেছে না, কি সমস্যা। ও আমি যে আপডেট কল লেখলাম এটা তো এক্সিকিউট করিনি, খালি কুইরিটা লিখছি, তাই না। এখন আসেন, এখন হবে। এখন আমরা
এটাই আসে। কি সমস্যা হলো? কোথাও ভুল হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, দেখেন ভুলটা ধরতে পারেন কিনা। দেখি কোন জায়গায় ভুল হয়েছে। ডাটা বেসই পাইনি, ঠিক আছে। আমি যে আপডেট করব, আমি তো কোনো কানেকশনই দিইনি, ঠিক আছে। তাহলে আমার এখন এখানে কানেকশনটা দিতে হবে। কোথায় কানেকশন দিতে হবে? এইখানে, এই যে, ঠিক আছে। কোনো কানেকশন আমি দেইনি, এই কারণে আমার বলতেছে নো ডাটাবেস সিলেক্ট। এখন আসছে দেখি কি অবস্থা। ডাটাবেস আপডেট সাকসেসফুল, এই যে হয়েছে, ঠিক আছে। আগামী ক্লাসে এই তো আপনি ডাটাবেস, এই যে ডাটাবেস, হোমে যাই। আমার ডাটাবেস হলো এইটা, st_res, তাই না? তো আমার ফোল্ডার হলো এইটা। আপনারা তো যখন দেখানোর জন্য নিয়ে আসবেন, তখন এই ফোল্ডারটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে যখন রান করবেন হবে না, কারণ এইখানে তো আপনার আর ওই যে ডাটাবেস নাই। এই যে ডাটাবেস, শুধু এই ফাইলগুলো আছে, 1 2 3 4 5, এই 5টা ফাইল আছে, ঠিক আছে। তো এইখানে কি করতে হবে আপনাকে, এই যে ডাটাবেসটা আছে না, এই ডাটাবেসটা এই যে এখানে ক্লিক করবেন, এইখানে ওয়েব, এখানে ওয়েব না, পুরো ডাটাবেস এখানে যায়। এখানে দেখেন এক্সপোর্ট ইম্পোর্ট দুইটা বাটন আছে। তো আপনি এখন করবেন হলো এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে এক্সপোর্ট কোন ফরম্যাটে, এসকিউএল ফরম্যাট। আপনি এখানে অন্য অন্য ফরম্যাট, তো দরকার আমার এসকিউএল ফরম্যাটটা আমার দরকার, দিয়ে গো দিবেন। দিলে এই দেখেন নিচে একটা ওয়েব ডট এসকিউএল নামে একটা ফাইল হয়েছে। এইটারে করবেন কি, এই ফাইলটাকে কপি করে আমাদের যে ফোল্ডার, এই যে এখানে, এই জ্যাম্পের ভিতরে, এই যে htdocs-এর ভিতরে, এই ওয়েবের ভিতরে এইখানে রেখে দেবেন। তখন এই যে এসকিউএলটা থাকলো। এখন এইটারে নিয়ে আসবেন। আনার পরে এইখানে এসে কি করবেন, এইখানে এসে আবার ইম্পোর্ট করতে হবে। কীভাবে? এইখানে আসবেন, আসার পরে প্রথমে একটা ডাটাবেস তৈরি করবেন এখানে, ওই এসকিউএলে যে নামে ডাটাবেস আছে এটা দেখে নেবেন। এই যে এখান থেকে দেখে নেবেন। এটাকে যখন ওপেন করবেন, ওপেন উইথ, এই যে যে কোনোটাতে ওপেন হবে, ওপেন হয়ে এই যে এখানে দেখবেন যে এই যে ডাটাবেস ওয়েব এই নামে, ডাটাবেসের নাম কি? ওয়েব। এখানে কিন্তু আমার এই যে এসকিউএলটা আমি করলাম না, এখানে সব কোড কিন্তু আমার লেখা, ইনসারের কোড বলেন, ক্রিয়েট টেবিল, ঠিক আছে, ডিলের কোড, সব কোড আছে আমার এখানে। তো এইটার এক্সিকিউট করবেন, এটা এক্সিকিউট করলেই আপনি সব হয়ে যাবে। তো এটা করবেন হলো এখানে আসা এই নামে, যে নামটা, এই নামে একটা ডাটাবেস তৈরি করবেন। এই নামে তো আমার একটা ডাটাবেস আছেই, তাহলে হবে না। আমি অন্য নাম, এই W1 দিয়ে একটা করে দেখাই। W1 এই নামে দিয়ে এই নামে দিলাম, W1 দিয়ে একটা ডাটাবেস হয়েছে। হওয়ার পরে এখানে এসে করবেন কি ইম্পোর্ট। এখানে আর কোনো টেবিল বানানোর দরকার নেই, কোনো ফিল্ড বানানো, কোনো কিছু করা দরকার নেই। ইম্পোর্ট দিয়ে ওই ফাইলটা, যে ফাইলটা আমার হয়েছে হইলো, সেই ফাইলটাকে আপনি এখানে এই যে ওয়েবে এখানে এসে কই রাখলাম, এই যে htdocs
এটা যেখানে রাখবেন আর কি ওইখান থেকে দেখাই দিবেন, ওইখান থেকে এই যে দেখাই দিবেন। এটা যে এই ফোল্ডারে রাখতে হবে তা না, এটা যে কোনো এক জায়গায় রাখতে হবে, রাখলে ওইখান থেকে এটা দেখাই দিবেন। এই দেখাইলাম, দেখানোর পরে নিচে এসে গো, এই গো দিলে এই সব কোড রান হয়েছে। এখন এই দেখেন এখানে এখানে এই যে আপনার যা ডাটা যা পেজ সব কিছু আপনার এখানে চলে আসলো। এখন এটা রান করলে আপনার রান হবে, ঠিক আছে? তো এইভাবে নিয়ে আসবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই নাকি? ফিল তো আমি আজকে দেখাইলাম, মানে ইনসার্ট দেখাইলাম, তাই না? আপনারা তো ইনসার্ট নিয়ে আসবেন। তো ইনসার্ট করার সময় ওই ফিল্ডগুলা দু একটা বাড়াই দিবেন। এই যে এখানে, এই যে এখানে এখানে ইনপুট টাইপ, এটা টেক্সট না, এটাও টেক্সট, এটাও টেক্সট। টেক্সট দিয়ে তো হইলোই। তা ইনপুট টাইপ মানে রেডিও বাটনও তো থাকতে পারে। তো রেডিও বাটন সিলেক্ট করবো, ইনসার্ট করবো, রেডিও বাটনের ভ্যালু ইনসার্ট হবে। তো চেক বক্স থাকতে পারে, চেক বক্সে ক্লিক করবো, চেক বক্সটা একটা থাকবে না, একাধিক ভ্যালু থাকতে পারে। দুই তিনটা চেক বক্স সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম, ওই চেক বক্সের ভ্যালুগুলো ইনসার্ট হলো। তারপরে বললাম এই যে অ্যাড্রেসটা বড় হইতে পারে, সেক্ষেত্রে ইনপুট টাইপ কি হবে? ইনপুট টাইপ না, ওটা হবে টেক্সট এরিয়া। তারপরে ওই সিলেক্টের অপশন থাকে না, পিএসপিতে যখন আমরা ফর্ম তৈরি করছি তখন দেখছি না, সিলেক্ট দিয়া অপশন দিয়া, এটা আমরা এই কয়েকটা মানে ফিল দিয়ে ডাটা ইনসার্ট করার চেষ্টা করবো। এটা টেক্সট দিয়ে তো পারবেনই, টেক্সট তো সমস্যা নেই, ওইটা দিয়ে সমস্যা হইতে পারে আর কি, কারণ ওইটাতে একটু আছে তো। যদি না হয় আমি আগামী ক্লাসে ওগুলো দেখাই দিব, এই রেডিও বাটনটা কীভাবে করে করে। তারপরে আজকে তো আপডেট করলাম, তো আপডেট করার পরে কালকে আবার ডিলিট করবো, ডিলিট ডাটাগুলো কীভাবে ডিলিট করা যায়। এখানে যে আসছে এই যে ডাটা শো করছে, এই যে শো করছে এখানে তো 50টা রো থাকতে পারে। তা আমি চাচ্ছি প্রথম 10টা করে শো করবে। তারপরে এখানে নিচ দিয়ে আবার থাকবে, নাম্বার থাকবে না, পেজ নাম্বার 1 2 3। যখন আমি 3-এ ক্লিক করবো তখন 3 নম্বর পেজের ডাটা, অর্থাৎ 3 নম্বর কি প্রতি পেজে 10টা করে, তাহলে 2 নম্বর পেজে 11 থেকে 20, আর 3 নম্বর পেজে থাকবে 21 থেকে 30 পর্যন্ত, এরকম আর। ঠিক আছে? তো এগুলো আমি দেখাই দেবো, সমস্যা নেই।